হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভেবেছো কি ব্যাপার, কালকে এত বড় ঝড় উঠে গেল, আমি ভিডিও দিলাম না কেন? আরে বাবা, আমি দিতে আসতে পারিনি। আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, নেটওয়ার্কে আমার এখানে লাইটের খুব ডিস্টার্ব হচ্ছে, লাইট অন্ধকার অন্ধকার লাগছে, তো কারেন্ট ছিল না, সেই জন্য ভিডিও দিতে আসতে পারিনি। তবে এই মুহূর্তে এসেছি, আর যেগুলো যেগুলো আমার বলার আমি তো অবশ্যই বলবো। তোমরা অপেক্ষা করেছো তাই না? অপেক্ষা তো করেছো, ধরো আমার না খুব সমস্যা হচ্ছে। তারাও দেখি তো এখানটা রেখে, এবার ঠিক আছে। আচ্ছা, কালকে তোমরা একটা ঐতিহাসিক লাইভ দেখেছো। লাইভ দেখার আগে একটা কথা বলি, ম্যাডাম প্রমোট তো হয়ে গেলেন, বড় চ্যানেলে উঠে পড়লেন। বড় চ্যানেল কেন, প্রত্যেকটা সাগরিদ দেখেছেন পা চাটা, যারা যারা আপনার পা চাটতে ভালোবাসে আর কি, যারা দোষ গুণ বিচার করার মতন ক্ষমতা নেই, ক্ষমতা রাখতে পারেন না, তারা কিন্তু আপনার সমস্ত লাইভ বলুন, কথা বলুন, যাই বানিয়ে দিচ্ছেন না কেন, সব কিন্তু চ্যানেলে চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে প্রমোট করছে। এটা চেয়েছিলেন না? আরে আরে ম্যাডাম, কন্ট্রোভার্সি জোনে আসবেন, মনিটাইজেশন অন করবেন, ভিডিও করবেন, লাইভ করবেন, আর কিভাবে বলবেন যে আমার টাকার দরকার নেই? টাকার না দরকার হলে কেউ কন্ট্রোভার্সি জোনে আসে নাকি? আমি বহুদিন আগেই বলেছিলাম ম্যাডামের যে প্রচুর টাকার দরকার, তার জন্য কন্ট্রোভার্সি জোনে এসেছেন, পৌঁছে গেছেন এবং প্রমোট হচ্ছেন বড় বড় ব্লগারদের দিয়ে। উনি তো বা ছোটোখাটো ক্রিয়েটারকে পছন্দ করেন না, উনি বড় বড় ব্লগারদের, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ করে, যেখানে অনেক সাবস্ক্রাইবার। ম্যাডাম না সুই করে উঠতে চান উপরে, তো উঠে গেছেন। কালকে ম্যান্ডির চ্যানেলে উঠে উনার চ্যানেল লাইভ ম্যান্ডির চ্যানেলে দেখেছি, দারুণ একটা ব্যাপার। যাই হোক, গ্রো করেছেন, অনেক গ্রো করেছেন, যেটার জন্য এসেছিলেন। প্রথম স্টেপ আপনার কমপ্লিট, দ্বিতীয় স্টেপ টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকবে। তো কালকে একটা ঐতিহাসিক লাইভ দেখেছি। লাইভ দেখে, আচ্ছা তোমাদের মনে আছে যেদিন স্যান্ডি ম্যান্ডির বয়ফ্রেন্ড গোনাচ্ছিল আমাদেরকে বলে বলে একটা ভিডিও করে, জানো জানো ওর চরিত্র জানো? 6টা-7টা বয়ফ্রেন্ড আছে, 6টা-7টা। কার ভাগনা, কার বোনের ননদ, কার বয়ফ্রেন্ড, কার বান্ধবীর বয়ফ্রেন্ড, হাবি জাবি অনেক বয়ফ্রেন্ড আছে। শুরু থেকে শেষ অবধি বিবাহ চলাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। কে বলেছিল ম্যাডাম? কে বলেছিল? আমরা কি হাড়ির খবর বের করে নিয়ে এসেছি নাকি শুধু বাড়ি খবর বের করে নিয়ে এসেছে? ওয়াইটিতে ভিডিও জল জল করছে, ডাউনলোডও করা আছে। স্যান্ডি বলেছিল ম্যাডাম। সতীলক্ষ্মী, যে সতীলক্ষ্মী সেজে বসেছে, হ্যাঁ সে স্যান্ডি বলেছিল। তার ওয়াইফ পিছনে এরকম করে, আজকে যেরকম আপনার লাইভে বসে, গতকাল যে লাইভটা আপনি করেছেন যেখানে মাথা নিচু করে ভেজা ভেজাল হয়ে সতীলক্ষ্মী বসেছিল না, সেই দিনও ওদিনকে রান্না করে ওরকম মাথা নিচু করে চুপ করে বসেছিল। বুঝতে পেরেছেন? স্বার্থের জন্য এ বেড়ালও হতে পারে, আবার স্বার্থের জন্য ফস করে নিজের স্বামীকেও ছবল দিতে পারে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই মেয়ে। আরে চলুন, কিছু ভুল ধারণা আছে একটু কাটিয়ে দিই। বন্ধুরা একটু বসে যাও, ভিডিওটা হয়তো বেশি বড় হতে পারে, কিছু মনে করো না কিন্তু। প্রথম কথা, সুতপার যে জামিন নিয়ে আছে সেটা খারিজ করতে হবে এবং সুতপাকে জেলে ভরতে হবে। সুতপা অন্যায় করেছে, সুতপা বিশাল বড় অন্যায় করে ফেলেছে, নাকি সুতপা যা করেছে সেটা শুধুমাত্রই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও টু ভিডিও যা দেখেছি সেটা করেছি, সেটা বিচার করবে হচ্ছে আদালত, আইন এবং আদালত। তবে আমি একটা কথা বলতে চাই, আপনি যে দোষারোপটা করলেন সুতপাকে, যার জন্য ম্যান্ডি এই লাইভ আপনার লাইভে উঠলো এবং আপনি একটা লাইভ অ্যারেঞ্জ করলেন, প্রথম বক্তব্য আপনার, প্রথম পয়েন্ট ম্যাডাম, আপনার প্রথম পয়েন্ট আপনি কি বললেন? উইদাউট পারমিশন, যার ভয়েস তার পারমিশন ছাড়া রিভিল করা দণ্ডনীয় অপরাধ, তার জন্য দণ্ডনীয় অপরাধে ভুক্তভোগী হতে হবে, আপনার প্রথম পয়েন্ট। তো ম্যাডাম, আপনার কি এরকম রুলস আছে? আমার আন্ডারে যারা যারা থাকবে তাদের মাথার উপরে আমি ছত্রছায়া হয়ে দাঁড়িয়ে থাকব এবং তারা যদি অন্যায় করে আমি সেটা দেখব না। যাদের একটু বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে তারা যদি অন্যায় না করে তবুও ওয়াইটি ছাড়া করার জন্য তাদের উপরে দোষ চাপিয়ে দেব, এরকম কি মনোভাবনা নিয়ে ওয়াইটিতে পরিষ্কার করতে এসেছেন? কেন বললাম এই কথাটা? কারণ ফোনদীপ উইদাউট পারমিশন টিনার একাধিক চ্যাট রিভিল করেছে। কই, তার জন্য তো কোনো স্টেপ নিলেন না? তার জন্য কি কোনো স্টেপ নিয়েছেন? ফোনদীপ উইদাউট পারমিশন টিনার চ্যাট ভয়েস ক্লিপ রিভিল করেছে। এবার কি বলবেন? ফোনদীপ টিনার হাজবেন্ড, তাই বলবেন?
হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা ব্যক্তিত্ব, তাহলে তার ক্ষেত্রে কেন কোনো আইনভাবে আপনি চললেন না? কেন এই পারমিশনের জন্য, এই উইদাউট পারমিশনের জন্য সুতপাকে আপনি দণ্ডনীয় অপরাধে ফেলতে চলেছেন? আর ফোনদীপের বেলায় আপনি সব লুকিয়ে রেখেছেন, চুপ করে আছেন। উত্তরটা আশা করি পাবো আপনার কাছে, যদিও উত্তর আপনি যা দেবেন তা তো আমার জানাই আছে। হলো ম্যাডাম? একটা কথা বললাম আপনাকে। দ্বিতীয়ত কথা, আপনি ম্যান্ডিকে জিজ্ঞেস করেছেন যে সুতপা আগে এসেছিল না তুমি আগে ফোন করেছিলে? ম্যান্ডি কি বলল? ম্যান্ডি বলল আমাকে হোয়াটসঅ্যাপে সুতপার সাথে কথা হয়েছে, পরে আমরা কলে কথা বলেছি। তার মানে ম্যান্ডিকে আপনি এটা বোঝানোর চেষ্টা করলেন, বা ভিউয়ার্স এটা বোঝানোর চেষ্টা করলেন, সুতপা এসে ম্যান্ডি এবং স্যান্ডির সংসারে আগুন লাগিয়েছে। ম্যাডাম, আপনি হয়তো ভিডিওগুলো একটু ভালো করে দেখেননি, ডেটটা হয়তো একটু আগে পিছিয়ে হয়ে গেছে আপনার। একটু ভালো করে দেখবেন যে ম্যান্ডি এবং স্যান্ডি যখন গিয়েছিল মন্দারমণিতে, তখনও সুতপার সাথে কোনো যোগাযোগ ছিল না ম্যান্ডির। ম্যান্ডি, স্যান্ডি আর হুল মানে রাহু যখন গিয়েছিল সম্ভবত গ্যাংটক বা দার্জিলিং এরকম কোথাও জায়গা গিয়েছিল পাহাড়ি এলাকায়, তখনও ম্যান্ডি স্যান্ডির সাথে আর ওই হুলের সাথে চরম অশান্তি চলছে, পরক্রিয়া ধরা পড়ে গেছে। তারপরে এসে মন্দারমণিতে, তারপরে তারা সিদ্ধান্ত নিল আলাদা হবে। তারপরে কমিউনিটি হাজব্যান্ড ওয়াইফের খেলা চললো। কমিউনিটি দিচ্ছে হাজব্যান্ড, একই বাড়িতে কমিউনিটি দিচ্ছে ওয়াইফ, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে শুধুমাত্র কমিউনিটির মাধ্যমে। আমরা ভিউয়ার্সরা সব আস্তে আস্তে জানতে পারলাম। এই ম্যান্ডি বাড়ি ছেড়ে চলে যাবে যেদিনকার, সমস্ত কিছু বাড়ি ঠিক করা হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, উকিলের কাছে লেখাপড়া কাগজপত্র সই সাবুত সব কিছু হয়ে গেছে। তারপরে যেদিন বাড়ি ছাড়বে, ফ্ল্যাটে যাবে, সেই দিন সুতপা এন্ট্রি। কিভাবে বললেন সুতপা তাদের মাঝখানে এসে সংসার নষ্ট করেছে? ভিডিওগুলো দেখেননি? ভিডিওগুলো তো জল করছে, সুতপার এন্ট্রি ভিডিও জল করছে। আর ম্যান্ডির বাড়ি ছেড়ে যাওয়ার ভিডিও, মন্দারমণি যাওয়ার ভিডিও, পাহাড়ে ঘুরতে যাওয়ার ভিডিও জল করছে। তাহলে এবার বলুন তো, ম্যান্ডির লাইফে হুল কবে এসেছিল? সুতপা যবে গেছিল তার থেকে 6 থেকে 7 মাস আগে অলরেডি ম্যান্ডির জীবনে হুল এসেছিল। আর একটা কথা আপনাকে ক্লিয়ার করে রাখি, ম্যান্ডির জীবনে শুধু হুল আসেনি, শুধু হুল আসতো তাহলেও ম্যান্ডিকে সতীলক্ষ্মী বলা যেত। যদিও আপনাদের কথা হিসেবে একবার পরক্রিয়া করলে নাকি মাপ পাওয়া যায়, কিন্তু টিনার ক্ষেত্রে আপনারা সেটা মানতে পারছেন না। একবার পরক্রিয়া করলে মাপ পাওয়া যায়। আপনি বললেন তো, কে জানি বললো না যে পরক্রিয়াকে সাপোর্ট করছেন, আপনি উত্তর কি দিলেন লাইভে বসে? পরক্রিয়া তো এখন কে না পরক্রিয়া করে। আচ্ছা, কে না যে পরক্রিয়া করে, আপনি যে গাছড়া দিলেন ম্যান্ডির ব্যাপারে, কেন টিনার ব্যাপারে এই যে গাছড়া দিতে পারছেন না? যে কে না পরক্রিয়া করে, তাহলে টিনাকে কেন দোষারোপ করছেন? টিনাকে কেন বারবার করে বলা হচ্ছে ও অন্য জায়গায় মজে আছে? দেখেছেন টিনাকে যবে থেকে টিনা ওয়াইটিতে স্বীকার করেছে আমার সাথে ইসের কোনো সম্পর্ক নেই? দেখেছেন একটা ভিডিওতে ওর উপস্থিতি দেখিয়েছে টিনা? দেখায়নি কিন্তু আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন বলে যাচ্ছেন। এখানে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আপনি আর কিছুই ভাবতে পারছেন না। আপনি যে অবধা নিয়ে বসে আছেন সেটা আপনার জায়গায়, এটা কন্ট্রোভার্সি জোন। যদি ম্যান্ডির ক্ষেত্রে আপনি বলে থাকেন কি হয়েছে, পরক্রিয়া করেছে, কে না করে আজকাল, তাহলে টিনার ক্ষেত্রে কেন এটা হবে না বলতে পারেন? কি হয়েছে, পরক্রিয়া করেছে টিনা, তাহলে টিনাকে কেন ছিঁড়ে খাওয়া হচ্ছে প্রতিনিয়ত? উত্তর আছে আপনার কাছে? নেই না ম্যাডাম? থাকলে দেবেন। আর একটা কথা, স্যান্ডি দিনের পর দিন এই যে সুতপা যেই কাজগুলো করে আছে, আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। বলছি বাবা জীবন, তোমার বউ যে চরিত্রহীন, কে ওয়াইটিতে বলেছিল? ওয়াইটিতে এসে কে বলেছিল যে 6টা পুরুষের সাথে সম্পর্ক? কে বলেছিল? ভিডিও ওই রান্নাঘরে দাঁড়িয়ে তোমার বউ যখন পিছনে দাঁড়িয়েছিল, কে বলেছিল? তুমি বলেছিলে। আচ্ছা, একটা হাজবেন্ড হয়ে ওয়াইফ 6টা পুরুষের সাথে সম্পর্ক রাখছে, তখন তোমার ডিপ্রেশনে যাওয়ার মতন পরিস্থিতি হয়নি না? 6টা পুরুষের সাথে চলে গেছে, তুমি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছো, বারবার বাইরে গেছে, বারবার বিভিন্ন ঘাটের জল খেয়েছে, তারপরে এসে তুমি আবার ঘরে তোমার ওয়াইফকে তুলে নিয়েছো, তখন তুমি ডিপ্রেশনে যাওনি?
তুমি কাজ করেছো, তোমার ওয়াইফ কাজ করেছে, ডুবে ডুবে জল খেয়েছে, ঘাট বদলেছে, ঘাটে ঘাটে জল খেয়েছে, তখন তুমি ডিপ্রেশনে যাওনি? আজকে তোমার মনে হলো সুতপা শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই যে তুই এই কাজটা করেছিস, তুমি ডিপ্রেশনে চলে গেছো? তুমি নোংরামি করেছো, তোমার ওয়াইফ নোংরামি করেছে, তারপরে বলছো ডিপ্রেশনে চলে যাচ্ছ? ডিপ্রেশনে যদি যেতে হোক, তুমি যদি যেতে না, তাহলে প্রথম দিন যখন তোমার ওয়াইফ বাড়ির থেকে বেরিয়ে অন্য ঘাটে জল খাচ্ছিল সেই দিনই যেতে, সেই দিনই যেতে। এখানে এসে বলতে বসো না যে ডিপ্রেশনে তুমি চলে যাচ্ছ, কারণ 6টা-7টা পুরুষের সাথে যার সম্পর্ক ছিল, আমার কথা নয়, তুমি বলেছো ভিডিওতে, তুমি বলেছো ভিডিওতে, আমি দেখেছি। আমি আজকে যে কথাগুলো বলছি একটা ভিডিও বহির্ভূত কথা নয়, সমস্ত কিছু আমি ওয়াইটিতে দেখেছি, তারপরে আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি। তারপরে সিদ্ধান্ত নয়, আমি আমার বক্তব্য জানাচ্ছি। তুমি বলনি, তাহলে সেদিন তোমার ডিপ্রেশন হয়নি? আমি আমার স্ত্রীকে অন্য কারোর সাথে দেখবো তবু আমার ডিপ্রেশন হবে না, অথচ তৃতীয় ব্যক্তি দেখে যদি বলে আমার ডিপ্রেশন হয়ে যাবে? ডিপ্রেশনটা কি দেখে বুঝে আসে নাকি তোমার জীবনে? সময়ক্ষণ পুরুষ মহিলা দেখে বুঝে আসে ডিপ্রেশন? আর একটা কথা, সবাই বলছে জাস্টিস ফর বাচ্চাটার নাম। আচ্ছা, বাচ্চাটার নাম, আচ্ছা, বাচ্চাটার নাকি মেন্টালি প্রেশার পড়ছে। বাচ্চা কি কন্ট্রোভার্সি দেখছে? বাচ্চাটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার মানে কি বাচ্চাটাকেও কন্ট্রোভার্সির জন্য ঢুকিয়ে দিয়েছো? বাচ্চাটাকে বলছো এই যে দেখ সুতপা আন্টি কি কি ছাড়ছে দেখ, এটা কি করেছো? প্রথম প্রশ্ন আমার, বাচ্চাটা কন্ট্রোভার্সি দেখছে? আশা করি দেখছে না। ওই কন্ট্রোভার্সি বাচ্চাটা ওই বোঝে না। প্রথম কথা, সুতপার কথাতে তোমার বাচ্চার ডিপ্রেশনে চলে যাচ্ছে। মনে পড়ে? মনে পড়ে পরিস্থিতির মারি বলেছিলে যে? মনে পড়ে পরিস্থিতি ড্যাশ বলেছিলে? মনে পড়ে সিঁদুর কেন পরিয়েছিলিস? এই দেখ তুমি পরিয়ে দাও সিঁদুর। মনে পড়ে সেই ঐতিহাসিক লাইভের কথা? ঘরে বসে স্বামী স্ত্রী দুজনে মিলে মদ্যপ অবস্থায় লাইভ করেছিলে। সেই দিন তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি? সেই লাইভ তোমার মেয়ে দেখেনি? তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি? যেই দিন পুরো পরিবার তোমার বাড়িতে ওই ফ্ল্যাটে গিয়ে হামলা করেছিল, তোমার মা এবং তোমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, কোনো এক সিআরপিএফ সেই ভিডিওটা রিভিল করেছিল, তোমার মেয়ের মুখে আতঙ্ক সেই দিন দেখা গেছে। তখনও তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি? মাকে পিটিয়ে মেয়ের সামনে মেরেছে, পরক্রিয়ারত একটা মহিলাকে মেরেছে, অন্য এক যার সাথে পরক্রিয়া করছিল তার মা এসে তোমার মেয়ের সামনে তোমাকে মেরেছে। তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি? সেই দিনও ডিপ্রেশনে যায়নি? দিনের পর দিন তুমি আলাদা ঘরে থেকে হুলের সাথে রাত কাটিয়েছো। তোমার হাজবেন্ড বলেছে, আমি নই, আমরা কিচ্ছু বলিনি, তোমার হাজবেন্ড সব বলেছে, ভিডিওতে বলেছে, আছে সব ভিডিও আছে, তুমিও বলেছো, আছে সব ভিডিও আছে। তো তখন তুমি ডিপ্রেশনে যায়নি তোমার বাচ্চা? স্কুল থেকে বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে এসে বাড়িতে বসিয়ে রেখেছো, তখন বাচ্চা ডিপ্রেশনে যায়নি? আর যখন মানুষ বলবে বাচ্চাটা শিক্ষা ভালো করে দে, বাচ্চাটার কাছ থেকে বাচ্চাটাকে ফোন বেশিক্ষণ দিস না, বাচ্চাটাকে ভালোভাবে মানুষ কর, তখন তোমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তখন জাস্টিস ফর তোমার বাচ্চা। পরক্রিয়া করার সময় মনে পড়েনি বাচ্চার আমার আছে বাচ্চা? 6টা-7টা নাগর ধরে যখন ঘাটে ঘাটে জল খাচ্ছিল তখন মনে পড়েনি আমার বাচ্চা আছে? মনে পড়েনি না? যখন মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তখন বাচ্চা আছে, তাই না? তখন বাচ্চা আছে। আরেকজন তো মানে বিশাল বড় যুক্তি দিয়ে বসলেন যে ম্যান্ডিকে টিনাকে এক করা যাবে না, কারণ ম্যান্ডি যা করেছে বাচ্চাকে সাথে রেখে করেছে, টিনা বাচ্চাকে সাথেই নেয়নি। এটা কিরকম মা? 6টা-7টা পুরুষের ঘাটে ঘাটে গিয়ে জল খাওয়া, বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চার ভবিষ্যৎ ঝরঝরা করা। দারুণ উদাহরণ, দারুণ বুদ্ধি। বাচ্চার ভবিষ্যৎ, জাস্টিস ফর বাচ্চা। যাই হোক, তা এগুলো যে করে গেছো, দিনের পর দিন যে তোমার শ্বশুর শাশুড়ি ননদকে তুমি অন্য মানুষকে দিয়ে বিক্রি করে গেছো, নোংরা নোংরা কথা বলিয়ে গেছো, তখন তোমার বাচ্চা ডিপ্রেশনে যায়নি? তখন তোমার বাচ্চার কথা মনে হয়নি? আজকে তোমার বাচ্চার কথা মনে হচ্ছে? ওরে বাবা, আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে।
দারুণ তো, কত কত নেকাপনা, কত মিথ্যে কথা, আর কত সতী লক্ষ্মী সাজবে। পুরো ওয়াইটি জানে তুমি কি নোংরামি করেছো। এইবার তোমরা বলতে বসবে ও নোংরামি করেছিল, এখন তো করছে না। আমারও প্রশ্ন, টিনা করেছিল, এখনো করেনি, এখনো করছে না, তাহলে কেন প্রতিনিয়ত টিনাকে বেইজ্জত করা হচ্ছে ওয়াইটিতে বসে? যেখানে টিনা একা যাচ্ছে মন্দিরে, কেন টিনাকে বলা হচ্ছে ফন্দীপ যাচ্ছে টিনার সাথে? যেখানে টিনা একা যাচ্ছে সেখানে বলা হচ্ছে, সরি ফন্দীপ নয়, যেখানে টিনা মন্দিরে যাচ্ছে সেখানে বলা হচ্ছে টিনার সাথে দীপ্ত আছে। টিনা কোথাও একা গেলে কেন সবাই দীপ্তর ছায়া দেখতে পায়? টিনা তো মুখে বলে দিয়েছে আমার সাথে কারোর সম্পর্ক নেই। যদি ম্যান্ডির ক্ষেত্রে এটা হয়ে থাকে তাহলে টিনার ক্ষেত্রে কেন হবে না বলতে পারেন? কারণ টিনার মাথার উপরে আপনার ছত্রছায়া নেই, নিয়ত টিনাকে বিক্রি করা হচ্ছে। টিনার ম্যান্ডির বাচ্চা নিয়ে আপনি আওয়াজ উঠিয়েছেন, টিনার বাচ্চা নিয়ে আওয়াজ উঠাতে পারেন না? পারেন না না? দ্বিচারিতা এবং ভণ্ডামি ওয়াইটিতে থাকলে পরে মানুষ দেখতে পারতো। যারা যারা আছে জলজান্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ওয়াইটিতে। কি চলছে? একতরফা একটা মানুষকে ধাক্কা দেওয়া, একটা মানুষকে ভেবেছো যে একটা মানুষের উপর সবাই চড়াও হব এবং মানুষটা ওয়াইটি ছাড়া হয়ে যাবে, তাই না? যে নোংরামি করেছে, যে নোংরামি করিয়েছে, এখন সে এসে বলছে আমি সতী লক্ষ্মী। কেন ও বলেছে? আমাকে ও উস্কানি দিয়েছে। আহা, ওই যে 7টা প্রেম করেছিলে তখনও কি সুতপা ছিল তোমার সাথে? ছিল? ছিল না তো। তখন প্রক্রিয়াটা কেন করেছিলে ম্যান্ডি? কেন করেছিলে? একটা হাস্যকর ব্যাপার, ম্যান্ডি বলেছে রাহুর দশা চলছিল বলে ওই এন্ট্রি হয়েছে ওই পুরুষটা, মানে ওই বাচ্চা ছেলেটা, 10 বছরের বাচ্চা ছেলেটা যে এন্ট্রি হয়েছে, রাহুর দশা চলছিল বলে ও ভ্রমিত হয়ে গেছিল, সেই কারণে বুঝতে পারিনি। তো আমার বক্তব্য হচ্ছে রাহুর দশা কত বছর অবধি চলে, কয় মাস অবধি চলে, কয় দিন অবধি চলে, আমাকে একটু বলে দিও তো, আমার অত বেশি নলেজ নেই। মানলাম 6 মাস, 6 মাস না তার বেশি, আচ্ছা মানলাম 1 বছর। 1 বছর ম্যান্ডির জীবনে রাহুর দশা চলছে, হয়তো 1 বছর বা হয়তো 1.5 বছর ম্যান্ডির জীবনে রাহুর দশা চলছে, সেই কারণে এই 10 বছর ছেলে এন্ট্রি ম্যান্ডির জীবনে হয়েছে। তো এই ছেলেটা আসার আগে আরো 5টা পুরুষের সাথে সম্পর্ক আছে, তোমার হাজবেন্ড বলেছে, তোমার হাজবেন্ড বলেছে তোমার পুরুষের সাথে সম্পর্ক ছিল। তখন কি দশা চলছিল ম্যান্ডি? নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার জন্য গ্রহকে দোষারোপ করা হয়ে গেল, মানে সেকেন্ডের মধ্যে পাল্টে গ্রহকে দোষারোপ করা হয়ে গেল। যে গ্রহ চলছিল বলে, রাহুর দশা চলছিল বলে তোমার জীবনে ওই মানুষটা এন্ট্রি হয়েছে। তা ওই 5টা পুরুষ কোন দশাতে এন্ট্রি করেছিল ম্যান্ডি? জানিও কিন্তু, একটুখানি অপেক্ষায় থাকলাম। নিজেকে কি বাচ্চা খুকি মনে করো? 33 বছর বয়স তোমার, 33। তুমি তোমার মেয়ের বয়সী নও যে তোমাকে কেউ উস্কানি দিবে। তুমি নাবালিকা নও, তুমি সাবালিকা, একটা বাচ্চার মা। তোমাকে উস্কানি দিল আর তুমি উস্কানিতে তোমার হাজবেন্ডকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে শুরু করলে। তুমি নিজে স্বীকার করেছো, তুমি তোমার ভিডিওতে নিজে স্বীকার করেছো, হ্যাঁ আমি ভুল করেছি, কারণ আমি মিথ্যে কথা বলেছি, হুলকে পাওয়ার জন্য আমি আমার হাজবেন্ডকে নোংরা নোংরা অপবাদে দিয়েছি। সেই দিন যদি তুমি এই কাজটা করতে পারো, যার সাথে তুমি গাঁটছড়া বেঁধেছো, যে প্রতি মুহূর্তে তোমাকে রক্ষা করছে, তার এগেনস্টে গিয়ে তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার ননদ, সবার এগেনস্টে গিয়ে যদি তুমি নোংরামি করতে পারো, তাহলে সেই দিন তো তোমার স্বার্থ ছিল হুলকে পাওয়া। তাহলে আজকে তো স্বার্থ হলো সুতপাকে শাস্তি দেওয়া। তো আজকে যে তুমি মিথ্যে বলছো না, তার প্রমাণটা কে দেবে? তুমি যেহেতু সেদিন তুমি বলছো যে আমি মিথ্যে বলেছিলাম, আমি মিথ্যে বলেছিলাম, আমি ভ্রমিত হয়ে গেছিলাম, আজকে সত্যি প্রমাণটা কে করবে যে তুমি সত্যি কথা বলছো? তুমি যে আজকে সত্যি কথা বলছো সেটা প্রমাণ কে দেবে? বললেই হলো? মানুষকে ফাঁসাবো বললেই ফাঁসানো গেল? ওয়াইটিতে তো জল জল করছে তোমার নোংরামি। সতী লক্ষ্মী সেজো না, তুলসীতলায় দিয়ে বাতি ড্যাশ বলে আমি সতী। বুঝতে পেরেছো? এই হচ্ছে দশা। নিজেকে এতটাও কুচি ভেবো না, বা এতটাও ইনোসেন্ট তুমি নিজেকে মনে করো না। তোমার পিছনে কত কাদা, কত নোংরা। তোমার হাজবেন্ড একের পর এক পোল খুলেছে, আজকে যে তোমার রক্ষাকর্তা হয়ে বসেছে সেই তোমাকে উলঙ্গ করেছে, এবং তুমি তোমার হাজবেন্ডকে উলঙ্গ করেছো। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যা দেখেছি তাই নিয়ে বলেছি। বুঝতে পেরেছো?
বন্ধুরা, বলার অনেক কিছু আছে, লাইফটা নিয়ে বলার অনেক কিছু আছে, বলবো, অবশ্যই বলবো। তবে আজকের মতন এখানেই শেষ করলাম। বিকেলবেলা আমি লাইভের অন্য প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।